আচ্ছা, আপনি কি কখনো এই ধরনের মানুষ দেখছেন যিনি কোনো কারণ ছাড়া দিন রাত কাঁদেন? দুঃখের কোনো ঘটনা তার সাথে ঘটে নাই, তার লাইফটা সাধারণ মানুষের মতোই যাচ্ছে, পারিবারিক কোনো অশান্তি নাই, কোনো ঝামেলা নাই, ইভেন আর্থিক কোনো প্রবলেমও নাই, তারপরও তার চোখ দিয়ে অনবরত দুঃখের পানি পড়তেছে। আমাদের সমাজে এই ধরনের মানুষকে খুব দ্রুত জাজ করে ফেলে। কেউ কেউ বলে এই মানুষটা একটু মুডি, কেউ কেউ বলে নাটক করতেছে, কেউ কেউ বলে ও জানি কেমনই, আবার কেউ কেউ এমনও বলেন যে এই মানুষটা বোধহয় ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, চিকিৎসা শাস্ত্রে বিশেষ করে হোমিওপ্যাথিতে এই যে যে বিরল একটা সিমটম, এটাকে খুব গুরুত্বপূর্ণ একটা শারীরিক এবং মানসিক লক্ষণ হিসাবে দেখা হয়। হোমিওপ্যাথিতে এই সমস্যাটার খুব গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী একটা মেডিসিন হলো অ্যাপিসমেল। এই ওষুধটার সব থেকে বড় অদ্ভুত এবং অবিশ্বাস্য একক একটা লক্ষণ হলো কোনো কারণ ছাড়া একজন মানুষের চোখ দিয়ে কষ্টে অনবরত পানি ঝরতে থাকে। আসসালামু আলাইকুম, আমি মাহমুদ আল হাসান, DHMS থার্ড ইয়ার, অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জু হোমিওনেট। আপনাদের মনে এতক্ষণে একটা প্রশ্ন নিশ্চয় চলে আসছে, কোনো কারণ ছাড়া একটা মানুষ কিভাবে করে কান্না করতে পারে? কারণ কান্না হলো একটা মানুষের কষ্টের বহিঃপ্রকাশ। কিন্তু এখানেই লুকায় আছে এই মানুষটার সব থেকে বড় রহস্য। তাকে যদি জিজ্ঞেস করেন যে আপনি কেন কান্না করতেছেন, সে কিন্তু বলতে পারবে না। সে নিজেও বলবে আমি জানি না আমি কেন কান্না করতেছি। মন খারাপের কোনো বাস্তব কিংবা দৃশ্যমান কারণ ছাড়াও একটা মানুষের হরমোনাল ডিসব্যালেন্সের কারণে এই কান্নাটা অটোমেটিক্যালি চলে আসতে পারে। এটা যার হয় নাই সে বুঝবে না এবং সে কাউকে বোঝাইতেও পারবে না, এবং যার হয় নাই তার কাছে মনে হবে বিষয়টা একদম অস্বাভাবিক। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় কজলেস উইপিং বা কারণ ছাড়া ক্রন্দন। হোমিওপ্যাথির মেটেরিয়া মেডিকা যদি আমরা ঘাঁটি, তাহলে একটা জিনিস খুব ভালো করে দেখা যায় যে অ্যাপিসমেলের যারা রোগী হন তাদের মন খুব দ্রুত পরিবর্তন হয়। বিশেষ করে নারী রোগীদের ক্ষেত্রে এই লক্ষণটা খুব তীব্রভাবে প্রকাশ পায়। এই দেখা গেল যে একজন নারী যার মন ভালো আছে, হঠাৎ করে কোনো কারণ ছাড়া সে কান্না শুরু করলো, তার কিছুক্ষণ পরে কান্না বন্ধ হয়ে গেল, কিন্তু সে গোমড়া মুখে একা একা চুপচাপ বসে আছে। সব থেকে আশ্চর্যের একটা বিষয় যে তাদের এই যে যে কান্না, বাইরে থেকে কেউ যায় যদি সান্ত্বনা দিয়ে বা কেউ যায় একটা ভালো একটা কথা বলে যে তার কান্নাটা থেকে থামাবে, এর কোনো উপায় নাই। তার কারণ হলো সান্ত্বনা দিয়ে এই কান্না কোনোভাবেই থামানো যায় না। অনেক সময় দেখা যায় কি এই যে যে কান্না, এই কান্নাতে এই রুগীরা নিজেরা খুব লজ্জিত হন। উনারা আসলে মানুষের সামনে কান্না করতে আসলে চানই না। শরীরের ভেতরের অভ্যন্তরীণ যে উদ্দীপনা বা প্যাথোলজি, এটার উপরে তো একটা মানুষের হাত থাকে না। সো এই মানুষটা অটোমেটিক্যালি কান্না করে দেন। একটা বিষয় মনে রাখবেন, এটা কোনো মানসিক দুর্বলতা কিন্তু না, বরং এটাকে এইভাবে বলা যেতে পারে এটা একটা শারীরিক এবং স্নায়বিক একটা রোগ লক্ষণ। এই জন্য এরপর থেকে আপনার আশেপাশে যদি এই ধরনের মানুষ বা আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এই ধরনের মানুষ যদি দেখেন যারা কোনো কারণ ছাড়া ঘন ঘন ইমোশনাল হয়ে যাচ্ছেন, ঘন ঘন কেঁদে ফেলছেন, বিষণ্ণতায় ভুগতেছেন, হুটহাট করে তাকে জাজ করতে যাবেন না। তাকে খামখেয়ালি কিংবা মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে এমন কিছু ভাইবে দূরে ঠেলে দিবেন না। বিষয়টাকে বোঝার চেষ্টা করুন। হতে পারে তার শরীরের মধ্যে এমন কিছু চলতেছে যার নিয়ন্ত্রণ বা যার কন্ট্রোল তার হাতে কিন্তু নাই। হতে পারে এটি তার একটি গভীর রোগ লক্ষণ, যার প্রপার চিকিৎসা কিন্তু হোমিওপ্যাথিতে রয়েছে। যদি সঠিক লক্ষণ মিলিয়ে ওষুধকে প্রয়োগ করা যায়, তাহলে এই মানুষটাকে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক অবস্থায় আনা কিন্তু সম্ভব। আচ্ছা, আপনার চেনা পরিচিত কারো মধ্যে আপনি কি এই ধরনের অদ্ভুত লক্ষণ কখনো দেখেছেন? যদি দেখে থাকেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে একটি লাইক দিয়ে আপনার প্রিয়জন অথবা বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। হোমিওপ্যাথির এমন অবিশ্বাস্য এবং অজানা লক্ষণ সম্পর্কে জানতে জু হোমিওনেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। ইনশাআল্লাহ খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।